নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা। আমার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি আলু কুমড়োর ছক্কা। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। এটি বানানোর জন্য প্রথমে আমরা একটা কড়া গরম করতে বসিয়ে দেব। তারপরে আমরা এর মধ্যে হাফ কিলো কুমড়ো এইভাবে কেটে নেব, 10-12টা পটল এইভাবে কেটে নেব ও 4টে মিডিয়াম সাইজের আলু আমরা এই ছোটো ছোটো করে টুকরো করে নেব। তারপরে এর মধ্যে 50 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেব, আর 1 ইঞ্চির মতো আদা আমরা গ্রেট করে রেখে দেব। এবার কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পটলগুলো দিয়ে দেব ভাজার জন্য। দেখুন তেলটা আবার গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার পটলগুলো দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন পটলগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা একটা করে বাসনের মধ্যে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমরা 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে আবার একটু উপর নিচ করে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে যে আদাটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা এর মধ্যে দিয়ে দেব। এক চা চামচ ধনে গুঁড়ো দেব, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দেব। হাফ চা চামচ চিনি দিয়ে দেব। আর স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার ভেজে রাখা ছোলাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে আমরা এটাকে ভেজে নেব। এবার আমরা এটাকে থালা দিয়ে ঢাকা দিয়ে ধিমি আঁচ করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট পর খুলে দেখব আমরা, দেখে এটাকে একটু উপর নিচ করে ভালো করে নাড়িয়ে দেব। দেখুন গলতে একটু দেরি আছে কুমড়োটা আলুটা। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে উপর নিচ করে নাড়িয়ে দেব। দিয়ে এটাকে আবারও আমরা ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমরা খুলে দেখব যে এটি বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর আলু কুমড়ো দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে একটু জোরে দিয়ে আমরা এটাকে খুব ভালো করে একটু কষে নেব। এবার এর মধ্যে আমরা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এই নিরামিষ সবজিটি আপনি যে কোনো পুজোর দিন লুচি পরোটা সবার সাথে খেতে পারেন। এবার আমরা গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন কত সুন্দর সবজি তৈরি হয়েছে।